বর্তমানে সরিষা, ভুট্টা, তরমুজ, লঙ্কা, আলু, নানান রকম সবজি, পেঁয়াজ, সেই সঙ্গে সঙ্গে আমাদের বর্তমানে চাষ হচ্ছে এখানে গম এবং নানান রকম সবজি কিন্তু বর্তমানে চাষ হচ্ছে। কিন্তু সবজি চাষের ক্ষেত্রে একটা সমস্যাই আমরা বারে বারে ফেস করছি বা সেটা ভুগছি, সেটা হলো আমাদের গাছে যথেষ্ট পরিমাণে গতি বৃদ্ধি নেওয়া হয়। হ্যাঁ বন্ধু, সেই জন্য আমরা কি করি, জমিতে প্রথম অবস্থায় আমরা জমিতে নানান রকম ঘাস মারা বিষ প্রয়োগ করি। ফলে মাটির যে শক্তি বা ক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু নষ্ট করে ফেলি। এই জন্য আমাদের জমির ঘাসকে মেরে মাটি বার করতে হবে, কিন্তু বন্ধু এমন ঘাস মারা বিষ প্রয়োগ করতে হবে যা মাটির ক্ষতি হবে না, গাছের ক্ষতি হবে না এবং গাছগুলি সুস্থ সবল থাকবে। সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন বন্ধু, শুরু করা যাক। বর্তমানে আপনি আপনার জমিতে যদি প্রচুর পরিমাণে দুব্বো, শ্যামা, ভ্যাদলা, মোতা এবং নানান রকম ঘাসের সমস্যায় যদি ভুগতে থাকেন, তাহলে আপনাকে আমি আজই রেকমেন্ড করব আপনি কোনো রকম রাউন্ড অফ স্পিড বা গ্লাইসেল বা সেই সঙ্গে সঙ্গে রাউন্ড অফ এই ঘাস মারাগুলি প্রয়োগ করবেন না। কারণ আমি দেখেছি এই ঘাস মারাগুলি যদি জমিতে প্রয়োগ করা হয়, তাহলে আমাদের জমির মাটির কিছু পরিমাণে হলেও ক্ষতি হয়। পরবর্তীতে আমরা সবজি চাষ করলেও সেই সবজির না তেমনভাবে গাছের গতি থাকে না, গতি বৃদ্ধি পায় না, অর্থাৎ জমিতে রাসায়নিক সার দিলেও। তাই আমি চাষিদের বর্তমানে রিকমেন্ড করব বন্ধু, জমির যদি ঘাস মেরে মাটি বার করতে হয়, তাহলে আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন ইউপিএল কোম্পানির সুইপ পাওয়ার। ইয়া ব্যবহার করলে কি হয়, গাছের ঘাসগুলি প্রথম অবস্থায় পুড়ে যায়, তার পরবর্তীতে পচে মাটি বেরিয়ে যায়, কিন্তু সেইভাবে আমি দেখি মাটির ক্ষতি হয় না। পটল গাছের সারা জমিতে স্প্রে করা যায়, কোনো ক্ষতি নেই। কিন্তু যদি আপনি রাউন্ড অফ স্পিড আপনি যদি পটলের সারা জমিতে স্প্রে করেন, আপনার পটল গাছের শেকড় পচে যাবে, গাছ হলুদ হয়ে যাবে, গাছের গতি থাকবে না, আপনি নিজেই গ্রানটার দেখতে পাবেন। তাই আমি রিকমেন্ড করব, আপনি যদি সবজির জমির মাটি বের করতে চান, পুরোপুরি মাটি বের করতে চান, তাহলে আজই আপনাকে বলবো সুইপ পাওয়ার নেবেন। প্রত্যেক 10 লিটারে 100 ml এবং সেই সঙ্গে সঙ্গে 50 ml নেবেন পুরা ঘাস মারা। পুরা ঘাস মারার ভিতরে অন্যতম রয়েছে বন্ধু ফিনিশ, এই ফিনিশ নেবেন 50 ml। দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন। আমি কথা দিচ্ছি, আপনার জমির প্রথম অবস্থায় ঘাসগুলিকে পুড়ে সাফ হবে, পরবর্তীতে পচে একেবারে মাটি বেরিয়ে যাবে, কোনো রকম ক্ষতি হবে না, সমস্ত জমিতে ব্যবহার করতে পারবেন। তাই বর্তমানে আপনি সবজির জমি বা যে কোনো জমিতে ঘাস মারা বিষ হিসেবে কোনটা প্রয়োগ করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। শীতকালীন নানা রকম সবজি চাষের এখন উপযুক্ত সময়। এই টাইমে আমরা চাষ করব শসা, এই টাইমে আমরা চাষ করব করলা, এই টাইমে আমরা চাষ করব বিন, এই টাইমে আমরা চাষ করব গাজর। এই রকম নানান রকমের বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনার যদি যে কোনো ধরনের বীজের প্রয়োজন হয়, যেমন রয়েছে 1 নম্বরে তরমুজের বীজ রয়েছে আপনার যদি দরকার লাগে, 2 নম্বরে আপনার যদি শীতকালীন ঝিঙের বীজের দরকার লাগে, তারপরে আপনি শীতকালীন পেঁপের বীজের দরকার লাগে, শীতকালীন শসার বীজের দরকার লাগে। এছাড়াও কিন্তু নানান রকম বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, কম দামে বাজারের মূল্যে পেয়ে যাবেন। কারণ অনেক চাষি কিন্তু নিকটবর্তী বাজার থেকে বীজ কেনার ফলে তারা কিন্তু বারে বারে ঠকছেন। যারা ঠকছেন তারা আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জলদি মেসেজ করবেন, দ্রুত বীজগুলি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।